কি এটা তাহলে অলমায়ো নিচ্ছে না। ওকে গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পর ঘর থেকে ব্লগ করছি। মানে প্রতিদিন লাস্ট যতগুলো ব্লগ দিয়েছি সবগুলোই বাইরের। আজকে ভাবলাম একটু বাড়িতে থেকেই শুরু করি, আপনাদের সাথেও একটু কথা হবে। আপনাদের এখানে ওয়েদারটা দেখায় আজকে কেমন ওয়েদার আছে। দেখুন পুরো আকাশটা মেঘ করে আছে, বৃষ্টি হবে হবে প্রতিদিনই দেখায় ওয়েদার ব্রডকাস্টে, কিন্তু বৃষ্টি আর সেরকম ভাবে হয় না। এই গাছগুলো দেখুন বৃষ্টি না পেয়ে পুরো শুকিয়ে গেছে। এখানে আমি অদ্ভুত একটা জিনিস খেয়াল করি, গাছে দেখুন এই যে ভুট্টা গাছগুলোতে ভুট্টা ধরে নিচে পড়ে গেছে, তাও কেউ তুলতে আসছে না। এই দেখুন মেঝেতে ভুট্টা পড়ে আছে। এখানে এই যে টমেটো ধরেছে, দেখুন টমেটো গাছ থেকেও টমেটো এই দেখুন মেঝেতে পড়ে আছে। বাট আজকে মনে হয় একটু একটু বৃষ্টি হতে পারে, 1-2 ফোঁটা পড়ছে বাইরে। যাক, একটু বৃষ্টি হলেই ভালো হয়। অনেক গরম পড়েছিল, একটু গরমটা কমবে। তো আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, অর্কও বেরিয়ে গেছে। ঘরের অবস্থা এখন খুবই খারাপ। এই যে সব এখন গোছাবো আর ওইদিকে রান্নাও চাপাবো। দেখি আজকে ফ্রিজে কি কি আছে, কি রান্না করা যায়। আজকে বেশি কিছু সবজি নেই ঘরে, তো এই যা আছে এই দিয়েই ভাবছি একটু আজকে খিচুড়ি বানিয়ে নিই। মেঘলা মেঘলা ওয়েদার আছে। একটা বেগুন আছে আর এই হাফ কুমড়ো আছে, এখানে হাফ আলু আছে আর একটা আলু দেবো, দিয়ে ডাল আর চাল দিয়ে খিচুড়ি করে নিই। এই যে এই কুমড়োটা কিনেছিলাম আগের দিন, এই কুমড়োটা কালকে অর্ধেক একটু তরকারি করেছি আর এই অর্ধেক আছে। দেখুন এই যে কুমড়োটা, এই কুমড়োটা খেতে খুব টেস্টি হয়। আর এই কুমড়োটা রান্না করলেও আমি দেখেছি জল লাগে না, এটার ভেতর থেকে যে জল বেরোয় না সেটা দিয়েই হয়ে যায় মোটামুটি সিদ্ধ। একদম কচি কুমড়োটা। এই কুমড়োটা এখানে মোটামুটি দেখেছি সারা বছরই পাওয়া যায়। আজকে সবজি অর্ককে বলেছি, ও আসার সময় দুপুরে নিয়ে আসবে কিছু, তাই ভাবলাম আজকে একটা পদই রান্না করি, খিচুড়ি আর তার সাথে ডিম ভেজে নেব, ব্যাস হয়ে যাবে। আজকে খিচুড়িটা একদম সিম্পল করব। ওই সবজিগুলো একটু ভেজে নিলাম, এবার ডাল দিয়ে দিয়েছি। আমি শুধু আজকে মুগ ডালই ইউজ করছি। ডাল দিয়ে একটু ভেজে আর এর ভেতরে এবারে অ্যাড করছি একটু পেঁয়াজ আর আদা বাটা। আগে নুন হলুদটা দিয়ে দিই, আমি এই খুন্তিতে করেই দিচ্ছি, তাহলে একটু পরিমাণটা বুঝতে পারবো। নুন হলুদ অ্যাড করে এরপরে কুচিয়ে রাখা পেঁয়াজ আর আদাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপর ডালটা সিদ্ধ হতে দিয়ে দেবো। যেটা একটু ভাজা ভাজা হয়ে যাক, এরপর এতে একটু জল অ্যাড করে দিয়েছি। জল অ্যাড করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এবার মুগ ডাল সিদ্ধ হতে তো একটু সময় লাগে, না হয়ে গেছে সিদ্ধ। এবার আমি কি করব, এতে এবার চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে, চালটা অ্যাড করে দিচ্ছি। আমি নর্মাল চালে যে আমরা ভাত খাই রেগুলার যে চালটা দিয়ে, সেই চালটাই ইউজ করছি খিচুড়িতে। কারণ দুপুরে খাবো তো, তাই অন্য চাল আর দিলাম না। এবার এটাকে আরেকটু ঢাকা দিয়ে দিই যতক্ষণ হওয়া বাকি আছে। তো ঘরের যা কাজ ছিল মোটামুটি গুছিয়ে নিলাম, বেড টেড ঝেড়ে ঘর পরিষ্কার করা হয়ে গেল। আর রান্নাটাও হচ্ছে এখানে, এই এখনো ফুটছে আর একটু বাকি আছে, ভাতটা হলেই হয়ে যাবে, চালটা একটু সিদ্ধ হতে বাকি আছে। প্রচণ্ড গরমে ঘেমে গেলাম পুরো। এখানে এখন বিভৎস গরম পড়েছে, ঠিক আছে। টেম্পারেচার এটা এখন 29.5 ডিগ্রি দেখাচ্ছে, কিন্তু আমার তো মনে হচ্ছে তার থেকেও বেশি আছে। আর যেহেতু এতক্ষণ রান্না করলাম কাজ করলাম, তাই আরও যেন বেশি গরম লাগছে। এখানে গরম বেশি লাগার একটা মেন কারণ হচ্ছে এখানে কোনো সিলিং ফ্যানের ব্যবস্থা নেই, হয় আপনাকে ওই এসি চালাতে হবে আর না হলে স্ট্যান্ড ফ্যান। তো রান্না করলে তো এসি চালিয়েও কোনো লাভ হয় না, এসি টেম্পারেচার 29-30 এরকম উঠে থাকে। তাই রান্নার সময় মাঝে মাঝে রান্না করি, কাজ করি, আর এই আমাদের যে ছোট একটা স্ট্যান্ড ফ্যান আছে, এই স্ট্যান্ড ফ্যানটা নিয়েই আপাতত একটু বসি। রান্নাটা হয়ে গেলে তারপরে
এসিটা অন করব। এই যে আজকে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, খিচুড়ি, ডিম ভাজা আর পাঁপড় ভাজা, সাথে একটু ঘি, একটু করে ঘি দিয়ে দাও। অল্প দিও, আমি আগে অলরেডি দিয়েছি। এই ফলটা আমরা নতুন পেয়েছি। আমরা নর্মালি ওই আঙ্গুর খাই, কিন্তু আজকাল আঙ্গুর আসছে না, মেবি গ্রীষ্মকালের জন্য মেবি আঙ্গুরটা আসছে না। তো দেখলাম আঙ্গুরের মতো দেখতে একটা ফল, তো লেটস ট্রাই, দেখা যাক কি কি ধরনের বেরোয়। এখানে রাখো, ও দেখাও একবার। এটা আঙুরই, আঙুরেরই কোনো একটা অন্য রকমের কিছু হবে। দাম হলো 8000, মানে 500 টাকা। এই যে 8000 ওন। এটা আঙুর না, জামের মতো দেখতে, জাম টাইপের ভেতরটা রয়েছে। এ দেখাই, অনেকটা আঙুরের মতোই লাগছে। না না, আঙুরই এটা। দেখা যাক টেস্ট কেমন হয়। দেখে তো খুব সুন্দর লাগছে। ধুয়ে খাবে? এটা দেখাও জুম করে। হ্যাঁ, এই যে আঙুরই এটা, জাম নয়। আর মিষ্টি হয় না, টক হয়, সেটাই। বাকিটাকে রেখে দিই। কেমন খেতে? না, কি এটা তাহলে? আমি তো প্রথমে ব্লুবেরি ভেবেছিলাম, কিন্তু দেখলাম যে না, এটা ব্লুবেরি নয়। এটা আঙুর না, এটার নাম আছে কিছু একটা। ওয়েট, আমি খেয়ে দেখি। কি অদ্ভুত একটা খেতে। খেতে সুন্দর। নামটা ট্রান্সলেট করে দেখে নিচ্ছি। আমার তো অদ্ভুত লাগছে। ও নাম দিয়ে আছে, গ্রেপস দেখা আছে। এটা আঙুরই, বাট অন্য কোনো ক্যাম্বেল দেখি, ক্যাম্বেল অন্য কোনো স্পেসিস হবে। আঙুরেরই তো অনেক রকম ভ্যারাইটি হয়, তারই। পুরো আঙুরের মতো দেখতে, কিন্তু খেতে একদমই আঙুর নয়। এই তো নাম লেখা আছে। এই আঙুরের মতো আবার বীজও বেরোচ্ছে ভেতর থেকে। এটাকে বলে ক্যাম্বেল গ্রেপস। ক্যাম্বেল গ্রেপস ইজ এ মিডিয়াম লার্জ ডার্ক পার্পলিশ ব্ল্যাক সিল্কস্কিন সিডেড ফ্রুট দ্যাট জুইসি সুইট এন্ড এক্সেলেন্ট কোয়ালিটি ফ্রুট। এটাকে নাম হচ্ছে কোরিয়ান গ্রেপস। কোরিয়ান গ্রেপস মানে এটা কোরিয়াতেই হয়, তার মানে ক্যাম্বেল গ্রেপস বলে। অনেকগুলো বীজও বেরোচ্ছে কিছু থেকে। এই যে এটা হচ্ছে ভেতরটা। আমার স্নান হয়ে গেল আজকে। খাওয়া দাওয়ার পরে স্নান করলাম, কারণ অর্ক এসে খেয়ে দিয়ে বেরিয়ে গেল। তো ওই জন্য আমি স্নান করতে ঢুকলে আমার একটু টাইমই লাগে, তাই আমি আর করলাম না আগে। আর এইবার একটু মুখে ক্রিম ট্রিম মাখবো, মেখে একটু পড়তে বসবো। আপনাদের দেখাই, এই যেটা, এটা হচ্ছে বায়োডার্মার একটা প্রোডাক্ট। এটা একটা এসেন্স। এটা আমি কিনেছি কোরিয়া থেকেই। তো আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, প্রায় গালে একটা দুটো করে বেরোতেই থাকছে। তো এটা এই প্যাকেটটার সাথে এরকম একটা বাঞ্চ এখানে টিস্যু দিয়েছে ইউজ করার জন্য, কিন্তু আমি দেখছি টিস্যুতে ইউজ করলে না অনেকটা ওয়েস্ট হচ্ছে, তাই আমি এমনি মুখে নিয়েই একটু জাস্ট রাব করে নিই। এখন তো গরম পড়েছে বলে তাও ঠিক আছে, আমি যখন এসেছিলাম তখন বেশ ঠান্ডা ছিল, আর স্কিনটা পুরো একদম খুবই বাজে হয়ে গেছিল। হট করে ওয়েদার চেঞ্জ হয়েছে তো শুট করেনি, এত ড্রাই হয়ে গেছিল স্কিনটা। বাট এখন দেখছি তো ঠিক আছে, জানি না আবার ঠান্ডা পড়লে কেমন হবে। আমি ফেস ওয়াশ করার পর ইউজুয়ালি এই এসেন্সটা ইউজ করি, দুবার করে, কোনো দিন করি, কোনো দিন একবার। আর দুটো ময়শ্চারাইজার কিনেছি। এই যে এটা হয়তো আপনারা অনেকেই চিনবেন, এটা হচ্ছে ইনিসফ্রি ময়শ্চারাইজার। এটা আছে জেজু চেরি ব্লজমের। এটা একটা জেল বেসড ক্রিম, এই যে পুরোটাই জেল বেসড।
অ্যান্ড থিকনেসটাও খুব ভালো। তো এটা অ্যাকচুয়ালি ডে ক্রিম, কেউ চাইলে রাতেও ইউজ করতে পারে। আমি এটা ডে ক্রিমে ইউজ করি। এই যে একদম এইটুকু পরিমাণ নিয়ে জাস্ট আঙুলে একটু রাব করে লাগিয়ে নিই। এই ক্রিমটা ইউজ করার পর আমি দেখলাম যে স্কিনটা অনেকটা টাইমই কিন্তু হাইড্রেটেড থাকে। আর অতটা মানে স্মেলও নেই, খুব মাইল্ড একটা স্মেল আছে। আর একটা ময়শ্চারাইজার কিনেছি আমি, এটা হচ্ছে কসরেক্সের। এটাও আমাদের ইন্ডিয়াতেও অনেকে ইউজ করে কসরেক্স। এটা অ্যাকচুয়ালি একটা ইউএসএ ব্র্যান্ড। এটাও একটা ময়শ্চারাইজারই। এই যে এটা হচ্ছে অয়েল ফ্রি আলট্রা ময়শ্চারাইজিং লোশন। এটা আমি মেনলি আমার নাইট স্কিন কেয়ারে ইউজ করি। রাত্রে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে ওই এসেন্সটা লাগিয়ে তারপরে এই ক্রিমটা ইউজ করি। এটাও দেখেছি আমি রাত্রে যখন মানে একদমই অল্প পরিমাণ লাগে আর স্কিনটা খুব ভালো ময়শ্চারাইজ থাকে একদম সকাল পর্যন্ত। তো এই তিনটে আপাতত আমি কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট বলতে পারেন যে এখন ইউজ করছি। আর যখন এসেছিলাম তখন তো আমি পুরো সবকিছু নিয়েই এসেছিলাম, কারণ নতুন জায়গা, আমার অত কোরিয়ান স্কিন কেয়ার সম্বন্ধে অত আইডিয়া নেই যে ওদের কোনটা ভালো কোনটা খারাপ। সেই জন্য আমি সব নিজের যা যা ইউজ করতাম সেগুলোই নিয়ে এসেছিলাম। কিন্তু দেখলাম এখানে আসার পর কি হলো, ওগুলো আমার কোনোটাই কাজ করছে না। যাই মাখছি মুখ একদম ড্রাই হয়ে থাকছে। তারপর এখন আস্তে আস্তে ওগুলোও শেষ হয়ে যাচ্ছে, তাই এখন কোরিয়ান স্কিন কেয়ারে ঢুকেছি। দেখি স্কিনে যদি কোনো ইমপ্রুভমেন্ট হয় ইউজ করে। তো এখন ওই 6টা মতো বাজতেই যায়। আজকে আমি একটু বেরোচ্ছি রেডি হয়ে। অর্ককে বলেছিলাম সকালে যে কিছু সবজি নিয়ে আসতে, ঘরে কিছু সবজি নেই, তো ভুলে গেছে আনতে, তাই আমাকে এখন বেরোতে হচ্ছে। আর এখানে যে বাজারটা সেটা বন্ধ হয়ে যায় 6:30টার মধ্যে, তাই আমি রেডি হয়ে বেরোচ্ছি। আর বেরোতে গিয়ে আমি এই জায়গাটা প্রতিদিনই একবার করে একটু টুকি মারতে আসি, এত ভালো লাগে আমার দেখতে। এই দেখুন এখানে একটা কুমড়ো ফুল, আর একটা মজার জিনিস দেখায়, এই দেখুন একদমই কচি এটা হচ্ছে। আর এখানে এই দেখুন একটা হয়ে পেকে পড়ে আছে, কত বড় হয়েছে কুমড়োটা। এই যতটুকু ক্যামেরায় আসছে দেখাচ্ছি, দেখছেন? কেউ তুলতেও আসেনি। এরকম এই ঝোপের ভেতরে প্রচুর কুমড়ো আছে, এত আমি ওপর থেকে দেখতে পাই। এই যে এই জানলাটাই তো আমাদের জানলা, এই জানলাটা থেকে আমি দেখি যে কতগুলো ফুল হচ্ছে আর কতগুলো কুমড়ো ধরছে। এই দেখুন এখান দিয়েও গাছটা উঠেছে ওপরে, কুমড়ো গাছ। এখানেই প্রথম আমি এরকম দেখছি যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, মানে একটা জ্যামের মতো লাগছে, কারণ ওখানে গাড়ি পাস হচ্ছে। এখানে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যেটা যে কোনো গাড়িতে কিন্তু কেউ হর্ন বাজায় না, আর সবাই খুব সিস্টেমেটিক্যালি গাড়ি চালায়। অ্যাকচুয়ালি মানে হর্ন বাজানোর দরকারই পড়ে না এদের, সবাই এত রুলস ফলো করে। যে চিকেন নেব ভাবছি একটা, যে এইগুলো হচ্ছে ছোট চিকেন আর এইদিকে আছে বড় চিকেনটা। ওয়ান এবার দেখি এখান থেকে কি সবজি নেওয়া যায়। শসা আছে দেখছি। অলমায়ও অলমায়ও ইচ্ছা না। ওকে
হবে না? হ্যাঁ আনতে স্মল স্মল স্মল। টোটাল 요거 4,000원. 4,000원। ওকে। অনেকদিন পর মূলো শাক পেলাম, তাই একটু মূলো শাক নিলাম। 5,000 দাম বলছে। 5,000 মানে 300 টাকা। ভাবুন, মূলো শাক নাকি 300 টাকা দাম। দিয়ে আমি বললাম 2,000-এর হবে, তাই 2,000-এর দিল। আর 3টে শসা নিলাম 2,000-এ, তাই দুটো মিলিয়ে হলো 4,000 মানে 3টে শসা আর মূলো শাক দিয়েছে। অনেকটাই দিয়েছে মূলো শাক, আমাদের জন্য সাফিসিয়েন্ট। আর কিনবো এবার আলু আর পেঁয়াজ কিনবো। তো ওই সামনে একজন অনেক বয়স্ক মহিলা বসেন, আমি ওনার থেকে কিনি। উনি একটু পরিমাণে বেশিও দেন আবার। তাই ভাবছি ওনার থেকে আলু আর পেঁয়াজটা কিনে নিই। যে বসেছে, কিন্তু আলু পেঁয়াজকে তো কোরিয়ানে কি বলে জানি না। যদি ওনার কাছে রাখা থাকে তাহলে আমি দেখাতে পারবো, না হলে তো কেনা হবে না। মায়নার কাছে তো আজকে তো নেই। তো লঙ্কা আছে, আলু পেঁয়াজ নেই, তাহলে নেওয়া হলো না। যাই ব্যাক করি, একবার এই দোকানটায় ঢুকি, একটা কিছু স্ন্যাক্স কিনবো এখান থেকে। পিগেল বাজার হয়ে গেছে মোটামুটি করা। বাপরে, পুরো একদম ঘাম ছুটে গেল বাজার করতে গিয়ে। তো পেঁয়াজটা পেলাম না, তাই ফিরে এসে আবার ওই প্রথম দোকান থেকেই পেঁয়াজটা কিনলাম। আর আমার এখানে আসার পর পার্লারে যাওয়া হয়নি একদিনও, মানে একবার গেছিলাম হেয়ার কাট করতে। আর বাট আমি ভাবছিলাম একটু হেয়ার স্পা করবো, তো একটা পার্লারে ঢুকেছিলাম। ওনাকে হেয়ার স্পা কি সেটা বোঝাতে গিয়েই আমার ঘাম ছুটে গেল, বোঝাতে পারলাম না। দিয়ে আলটিমেট আমাকে হেয়ার স্ট্রেটনিংয়ের জন্য বললো, ওই শুনে টুনে চলে আসলাম। আর এখানে মানে পার্লারে ঢুকলেই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, কারণ ওগুলো করতে অনেক টাইম লাগে। তা আমি রিজার্ভেশন বলছিল, রিজার্ভেশন করতে হবে, আমি ওসব কিছু করিনি, চলে আসলাম। এই যে পেঁয়াজটা কেনার সময় আপনাদের দেখানো হয়নি, এই দেখুন এই কটা পেঁয়াজ কিনেছি, এই কটাই পেঁয়াজ। এর দাম নিল 3,000 মানে হচ্ছে 180 টাকা। কত ওই হয়তো 2 কিলো হয়তো হবে না, 1.5 কিলো মতো পেঁয়াজ হবে। এই যে আমার বর চলে এসছে। দরকার নেই, আমি বরের বিখ্যাত গাড়িতে এবার সবজিপাতি তুলি। নাও ধরো। মারা তোমার গাড়িটা দেখবে বলছিল, এই সোজা একটু দেখিয়ে দিই। সোজা করো। কোথায় নেওয়া যাবে না? আমরা বাজার করে বাজার টাজার বাড়িতে রেখে এখন একটু হাঁটতে আসলাম। আজকে একটু আলো আছে। কটা বাজে এখন? প্রায় 7:45। 7:45 প্রায় বাজতেই যায়। আর একটু আলো আছে, তাই ভাবলাম একটু আপনাদেরও দেখায়। এই জায়গাটা খুবই সুন্দর। আজকে উল্টো দিকে হাঁটছি, আর এর অপোজিট সাইডে গোলাপের একটা বাগান আছে। এই যে এখন হচ্ছে সন্ধে হয়ে আসছে। এখানে এত বড় বড় ঘাস হয়েছে, নদীটা দেখাই যাচ্ছে না। আর একটু সামনে গিয়ে দেখাচ্ছি। দোলনাটা ফাঁকা পাওয়া গেছে, অর্ক ছুটছে ধরার জন্য। যাও 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 যাও। এই সন্ধেবেলায় সত্যি এই দোলনাটা ফাঁকা পাওয়া খুব চাপের। এত সুন্দর একটা কাঠের দোলনা,
কি শান্তি বলো। একটু ভিউটা দেখায় সবাইকে। এই দোলনা, আর দোলনায় বসলে সামনে হচ্ছে সুন্দর একটা নদী, আর তার সাথে ফুরফুরে হাওয়া। তো এখানটা আবার নামাও যায়, মানে নামা যায়, মানে কেউ চাইলে নামতে পারে, বাট খুবই রিস্কি। তবে এখানে জলটা খুব ডিপ নয়, ওই যে পাথরগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, কলকাতার গঙ্গা আর এটা কি আর এক? এবার আমিও একটু দোল খেয়ে নিই। তো এই বাড়ি ফিরলাম, এখন প্রায় 9টা বাজতে চাই। এবার ডিনার বানাতে হবে। তো আজকে ভাবছি আর রুটি করব না, কারণ রুটি করলে তার সাথে একটা সাইড ডিশ করতে হবে। তো আজকে তাই অর্ক বললো হয় চাউমিন বা নুডলস এরকম কিছু একটা আজকে খেয়ে নেব। তো চলুন আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো ব্লগটা। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার ব্লগগুলো আপনারা বেশি বেশি করে একটু শেয়ার করবেন, তাহলে আমার ইউটিউব ফ্যামিলিটাও আরো এক্সটেন্ড হবে, অনেকের কাছে পৌঁছে যাবে। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, টাটা।